হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও হচ্ছে, তোমরা সবাই জানো আমাদের বাড়িতে মাঠের কাজ হচ্ছে। আগে অনেকবার বলেছি লাইভে। তো মাঠে এখন ধান উঠছে। তো আমাদের দুবার চাষ হয়। তো এখন এই টাইমটা একটা চাষ হয়। এখন ধান কাটার পালা, মানে নতুন ধান বাড়িতে আসবে। তো এই চালটা হলে তবেই আমরা কিন্তু খাবো। ওইটুকু চাল আমাদের বাড়ি পর্যন্ত আসতে কতটা কষ্ট করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো এমনিতে আমাদের এখানে জল কাদা, আমাদের জায়গাটা নিচু, আবার কিছুদিন আগে পর্যন্ত খুব জল হয়েছে। তার জন্য কাদায় ধান কেটে তারপরে যে পরিশ্রমটা করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কতটা কষ্ট করে চালটা আনতে হয়। তো চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো মাঠে ধান হয়েছে, ধান পেকেও গেছে, এবার কাটার পালা। তো এখানে এই যে ধান কাটা হচ্ছে, এই জমিনটা একটু শুকনো, কিন্তু বাকি সব জমিনগুলোতে না এক আঁটু করে কাদা। সেখানে কতটা কষ্ট করে ধান যে নিয়ে আসতে হয়। অনেক সময় কি হচ্ছে, একটা একটা জমিনে না নৌকো করে পেপারে ধানকে নিয়ে টেনে টেনে বেঁধে নিয়ে আসতে হয়েছে। তো এখানে একটু শুকনো, তাই কেটে এই যে One day later. একদিন পরে এই যে বাঁধা হচ্ছে, মানে কেটে কেটে সারি সারি করে রেখে দেবে। তারপরে এই যে রোদে রোদে শুকিয়ে যাবে পুরো সারাদিন। তারপরের দিন এসে এইভাবে বাঁধবে। তো এই জমিনটা শুকনো, এই জমিনটা মানে অনেকটাই শুকনো। আমার মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলের পেছনের মাঠ দিকটা না, ওইটা শুকনো। তো ওইখানে জল কাদা নেই। কিন্তু একটা একটা জমিনে বললাম না, এক হাঁটুর উপরে জল। নৌকোর মতন করে পেপারকে, পুরো ধানকে জল থেকে ছেঁকে ছেঁকে নিয়ে এসে তারপরে ধান ঝাড়ানো হয়েছে খুব কষ্ট করে। তো এখানে একটু শুকনো, তাই তো এইভাবে বাঁধা হয়ে যাওয়ার পরে ধানকে এরকম বোঝা করে তারপর মাথায় নিয়ে বাড়ি আসতে হয়। নাহলে কেমন করে ধানগুলো বাড়ি আসবে মাঠ থেকে? এটা শুকনো বলে তো কাদার সেখানে ভিডিও তো করা সম্ভব নয়। তাই এই যে ধান বাড়ি নিয়ে আসার পর এই যে ধান ঝাড়ানো হচ্ছে এইভাবে। কাদার সেখানে গিয়ে তো ভিডিওটা করাও সম্ভব নয়, তাই যেখানে শুকনো ওখানে গিয়েই ভিডিওটা করেছি। তাই কাদাতে যে কতটা কষ্ট হয়, যারা কষ্ট করে ধান কাটছে শুধু তারাই জানে। আমাদের কাজের লোক না, একটা জমিনে শুধু 16টা কাজের লোক লেগেছিল, জানো তো। এত জল কাদাতে, মানে কি বলবো, এতটা কষ্ট হয়েছিল তাদের। তো এইভাবে ধান ঝাড়িয়ে তারপরে সামনে যে ধানগুলো পড়ে যাচ্ছে, ওইগুলোর যে খড়গুলো আছে ওইগুলোকে ঝাঁটা মেরে মেরে পরিষ্কার করে তারপরে এই যে বস্তার মধ্যে আমি ভরে ভরে দিচ্ছি। এইগুলো এবার রোদ দিতে হবে একটু। হালকা হালকা জল ছিল ওইখানটায়, তাই একটু রোদ দিলে ভালো হয়। তাই এই যে রোদে দেওয়া হবে। এমনি হালকা একবার করে রোদ দিয়ে দিয়ে তারপরে বাড়িতে বস্তায় ভরা হবে। তো এই যে শাশুড়ি মা এখানে রোদ দিচ্ছে, বড়মশাই, আমি বস্তায় ভরে ভরে দিচ্ছিলাম, বড়মশাই বয়ে নিয়ে এসছে এই যে নেটে পেপারে ঢেলে দিচ্ছে, আর শাশুড়ি মা এইদিকে রোদ দিচ্ছে। এই যে রোদে মেলে দিচ্ছে, আবার কিছুক্ষণ বাদে বাদে এগুলোকে উল্টাতে হবে। ধানগুলোকে একটু পা দিয়ে উল্টে পাল্টে করে রাখতে হবে কিছুক্ষণ পর পর, যাতে ধানগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তাহলে লোক যখন ধান আনতে আসবে, কারণ এই ধানগুলো তো সব ধান আমাদের বাড়িতে থাকবে না, খাওয়ার জন্য কিছু রেখে আর বাকিগুলো বিক্রি করা হয়। তাই A few moments later. এই যে কিছুক্ষণ বাদে আমি আবার এসে ধানগুলোতে পা মেরে দিচ্ছিলাম উল্টে পাল্টে করে। মানে নিচের ধানগুলো তাহলে উপর হয়ে যাবে, উপরের ধানগুলো নিচে হয়ে যাবে, যেইগুলো ভেজা আছে ওইগুলো শুকিয়ে যাবে। তার জন্য ধানগুলো তাই উল্টে পাল্টে শুকিয়ে তারপর আবারও বস্তায় ভরে নিতে হবে। না, বস্তায় ভরার আগেও কাজ আছে। ওই যে যখন ধান ঝাড়ানো হয় না, ঝাঁটা মারা হয়, ধানগুলো থেকে খড়গুলো উড়ে যায় যাতে, তার জন্য ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তবুও সব গুঁড়ো ময়লা যায় না তো, লোকে যখন ধান কিনতে আসবে ওগুলো দেখলে তো ধান নেবে না। তাই 6 hours later. এই যে ধান শুকিয়ে যাওয়ার পর একদম বিকেলে সন্ধ্যার টাইমে ধানগুলোকে সব বস্তায় করে ভরে নিচ্ছি।
বস্তায় করে ভরে নিয়ে কি করব বলতো, বাইরে ধান ওড়ানো হবে, বস্তায় বস্তায় ভরে নিয়ে বাইরে ওখানে ঢালা হবে। ঢালা হয়ে যেতে ওখানে এই যে পাখা চালিয়ে পেছনে ধান ওড়ানো হচ্ছে, আমি ভরে ভরে দিচ্ছি, শাশুড়ি মা ওড়াচ্ছে, যাতে যত নোংরা আছে সব পরিষ্কার করে ধানগুলো, খাঁটি ধানগুলো পাওয়া যায় আর ময়লাগুলো উড়ে যায়। তার জন্য ধানগুলো উড়িয়ে নেওয়া হচ্ছে, উড়িয়ে নেওয়ার পর তারপর বস্তা করা হবে। আর এগুলো তো শুকনো বলে তবুও অনেক খাটনি করতে হয়, পেছনে অনেক কষ্ট করতে হয়। একটু চাল আমরা জানি যে আমরা তো শুধু খেতে পাই, মানে রান্না করলেই খেতে দিলেই হলো, কিন্তু ওই চালটুকু আনতে যে কতটা কষ্ট হয়। এই যে ধানগুলো এবার শুকিয়ে গেছে, ভরেও নিয়েছি, ওড়ানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে নিয়ে এসে বাড়িতে কিছুগুলো ঢেলে রেখেছি, কিছুগুলো এই যে বস্তা করে নিয়েছি। এইটুকু চালের জন্য কতটা কষ্ট হয় জানো? আমরা তো আমাদেরকে চাল দিয়ে দেয়, আমরা রান্না করে দিই, কিন্তু ওই চালটা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে কতটা কষ্ট হয়, যারা বাড়ি পর্যন্ত নিয়ে আসে শুধু তারাই জানে। তো এইটা তো শুকনো মাঠের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেখানে কাদা কতটা কষ্ট হয়, মানে কি বলবো তোমাদের, কিছু বলার নেই। আমি যেহেতু সামনে থেকে দেখছি, আমি অবশ্য মাঠে নামি না, তো সামনে থেকে যে দেখছি কতটা কষ্ট হচ্ছে, এমনকি কাজের লোকগুলো যে আসছে তাদের কতটা যে কষ্ট হচ্ছে। আর ওই যে যখন ধানগুলো না ছেঁকে ছেঁকে, জল থেকে ছেঁকে ছেঁকে পেপারে করে টেনে টেনে নিয়ে আসে না, 1 হাঁটু মতন কাদা, সেখানে টেনে টেনে নিয়ে আসতে কতটা কষ্ট হয়। তো ওই মুহূর্তে আমার ভিডিও করা সম্ভব হয়নি, তখন এতজন মানুষ কাজ করছিল, তো রান্না বান্না সব কিছু, তাই সম্ভব হয়নি। তাই এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে? তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমাদের বাড়িতে তো এইভাবেই চাষ উঠেছে, নতুন ধান আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছেছে। তো তোমাদের বাড়িতে এরকম হয় কি অন্য রকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়িতে চাষ হয় সেটাও কমেন্ট করে জানিও। কারা কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো টাটা। যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অন করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন।